রাজধানী ঢাকার যেদিকেই তাকাবেন শুধু পোস্টার আর ব্যানার। দেখে মনেই হয় না বিশ্বের অন্যান্য দেশের মতো এককালে ঢাকা শহরও সমৃদ্ধ ছিল তার শত বছরের ইতিহাস ও ঐতিহ্যে। এ যেন ভিন্ন ঢাকা। প্রতিটি অলিগলির দেয়াল, মূল সড়ক এবং গুরুত্বপূর্ণ অফিসগুলো ছেয়ে আছে পোস্টারে। রাজনৈতিক নেতাদের শুভেচ্ছা, জাতীয় দিবস এবং বাসা ভাড়ার পোস্টার, ব্যানারে যেন মোড়ানো পুরো ঢাকা সিটি। রক্ষা পায় না বাড়ির মূল গেট, বৈদ্যুতিক খুঁটি, বিদ্যুতের তার, এমনকি গাছগাছালিও। এতে সৌন্দর্যহানির পাশাপাশি নগর জীবনেও বাড়ছে ভোগান্তি। ওই যে কাগজ কেউ ছিঁড়ে অর্ধেক ছিঁড়ে নিয়ে যায়, বৃষ্টি হলে তো এই কাগজের জন্য আটকে যায়, পানিতে আটকে যায়। এটা নির্বাচনের সময় লাগে, ঠিক আছে, তারপর এটা তারা উঠে নেওয়া উচিত, কিন্তু তারা তো উঠাচ্ছে না। নগরের সৌন্দর্য বর্ধন এবং পরিচ্ছন্নতার দায়িত্বটি সিটি কর্পোরেশনের থাকলেও সরেজমিনে কলাবাগানের চিত্র ছিল এমনই। বাড়ির দেয়ালে পোস্টার লাগাবেন না বাড়িওয়ালা লিখে দিলেও রাতের আধারেই চলে এমন কর্মকাণ্ড। বাড়িওয়ালা হিসেবে তো এখানে না ঘুমিয়ে পাওয়া দেওয়া সম্ভব না। এই যে গাড়ি পরে আছে, নেওয়ার উদ্যোগ তো নাই, কে নিবে? এটা দায়িত্ব তো সিটি কর্পোরেশনের। পরিবেশবিদরা বলছেন, পোস্টারের কারণে ঢাকায় বর্জ্য বাড়ছে, অন্যদিকে পলিথিনের লেমিনেটিং পোস্টার মানবজীবন এবং পরিবেশেও ডেকে আনছে বিপর্যয়। প্রথমত সব রকম পোস্টারিং বন্ধ করা দরকার, আর ল্যামিনেটিং পোস্টার বিশেষভাবে বন্ধ করা দরকার, কারণ এটা বেশি বাতাসের ক্ষতি করে, বায়ু দূষণ হয়। ওয়ার্ড কাউন্সিলরদের অনেক দায়িত্ব আছে, তার এলাকার পরিবেশ সে সংরক্ষণ করবে। তারা নিজেরাই যদি পোস্টার দিয়ে রাখে তাহলে আর অন্যদেরকে কি করে আমরা বলি? দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইনে অনূর্ধ্ব 50,000 টাকা অর্থদণ্ডের কথা বলা হলেও এর কোনো প্রয়োগ নেই বাস্তবে। পোস্টার ব্যানারের জাতাকল থেকে রাজধানীর অলিগলিকে বাঁচাতে এই মুহূর্তে সবার আগে প্রয়োজন রাজনৈতিক নেতাকর্মীদের সদিচ্ছা। একই সঙ্গে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকেও মনিটরিং বাড়াতে হবে, আইনের প্রয়োগও প্রয়োজনে করতে হবে বলছেন বিশেষজ্ঞরা। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।